ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি এমন একটি টপিক নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি, সেটা হলো ফেসবুক অ্যাকাউন্ট ওয়ার্নিং। যার আইডিতে অ্যাকাউন্ট ওয়ার্নিং আছে, আসলে সে কীভাবে রিমুভ করব। এই অ্যাকাউন্ট ওয়ার্নিংটা পড়ার অনেক কারণ আছে। আমরা একে একে সব ধাপগুলো আপনাদেরকে শেখাবো এবং দেখাবো কীভাবে আপনারা এই অ্যাকাউন্ট ওয়ার্নিংটা রিমুভ করবেন। তবে চলুন আমরা শুরু করি। তবে সর্বপ্রথম আপনারা চলে যাবেন আপনাদের ফেসবুক অফিসিয়াল সাইটে গিয়ে আপনার ফেসবুক অ্যাপসটি ওপেন করবেন। ওপেন করার পরে আপনি যে দেখবেন এই ডান দিকে যে আপনার প্রোফাইল আইডি আছে, আইডিতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করবার তারপরে কী করবেন, আপনার প্রোফাইল আইডিতে চলে যাবেন। আইডিতে গিয়ে দেখবেন এখানে আপনার একটি 3 ডট মেনু আছে। এই 3 ডট মেনুতে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখবেন এই আইকন দেখতে পাবেন, সেটা হলো ফেসবুক অ্যাকাউন্ট ওয়ার্নিং, ফেসবুক স্ট্যাটাস ওয়ার্নিং। এই ওয়ার্নিংটা কেন পড়ে? এটা পড়ার অনেক কারণ আছে, সেই কারণগুলো আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাই দেব। তারপর কী করবেন, এই অ্যাকাউন্ট স্ট্যাটাস ওয়ার্নিংয়ে ক্লিক করবেন। ক্লিক করবে দেখবেন যে আমার প্রোফাইলে অ্যাকাউন্ট ওয়ার্নিং, এই অ্যাকাউন্ট ওয়ার্নিংটা পড়ে আছে। এই অ্যাকাউন্ট ওয়ার্নিংটা কেন আসে, কেন আপনাকে এই অ্যাকাউন্ট ওয়ার্নিংটা দেখাচ্ছে? অবশ্যই আপনাকে এই বিষয়টা জানতে হবে। জানতে হলে আপনাকে এই রেস্ট্রিকশন হিস্টোরি নামে একটি অপশন আছে, দেখেন একদম নিচের দিকে রেজিস্ট্রি অপশন নামে একটা অপশন আছে, এই অপশনকে ট্যাপ করবেন। এখানে ট্যাপ করার পরে দেখবেন এখানে লেখা আছে দেখেন যে উই আন্ডারস্ট্যান্ড, আমরা বুঝতে পারছি যে মিস্টেক হ্যাপেন, মানে এরকম ঘটনা হতেই পারে। সো উই ডিড নট রেস্ট্রিক্ট ইউর অ্যাকাউন্ট, আমরা চাই না আপনার অ্যাকাউন্টকে রেস্ট্রিক্ট করার জন্য, ঠিক আছে। তারপরে কী করবেন, এই অ্যারো বাটনে ক্লিক করবেন। অ্যারো বাটনে ক্লিক করার পর দেখবেন যে আপনি কী কারণে এই অ্যাকাউন্ট ওয়ার্নিংটা পড়ছে, আপনি সেই কারণটা খুঁজে বের করতে হবে। এখন দেখেন একদম উপর দিকে লেখা আছে, দেখেন যে এখানে উই আন্ডারস্ট্যান্ড, আমরা বুঝতে পারছি যে মিস্টেক হ্যাপেন, সো উই ডিড নট রেস্ট্রিক্ট ইউর অ্যাকাউন্ট। তারপরে একটু নিচের দিকে আসলে দেখবেন এখানে লেখা আছে যে হোয়াই ডিড ইউর অ্যাকাউন্ট গেট এ ওয়ার্নিং, সাম অফ ইউর কন্টেন্ট দ্যাট লাস্ট ইন ডিড নট ফলো ইউর কমিউনিটি স্ট্যান্ডার্ডস। তার মানে এখানে ফেসবুকের যে কমিউনিটি গাইডলাইন আছে, সেই গাইডলাইনগুলো যদি আপনি ফলো না করেন, গাইডলাইনগুলো যদি আপনি না দেখেন, না ফলো করে যদি আপনি ভিডিও আপলোড করেন, ফটো আপলোড করেন, ভিডিও শেয়ার করেন, তাহলে কিন্তু ফেসবুক গাইডলাইনের বাইরে পড়বে। আর যখনই আপনি কোনো গাইডলাইনের বাইরে কোনো ভিডিও আপলোড করবেন, তখন কিন্তু আপনার আইডিতে অনেক সমস্যা হবে। এই সমস্যা কী সমস্যা, সে হচ্ছে ফেসবুক অ্যাকাউন্ট ওয়ার্নিং। এই ওয়ার্নিংটা আপনাকে দেবে। দেখেন আমি কিছুদিন আগে একটি ভিডিও আপলোড করেছিলাম, আমি কিন্তু অনেকগুলো রিলস ভিডিও আপলোড করি, প্রায় 48-49টার মতো রিলস ভিডিও আপলোড করি। আমার অনেক ভিউ, 32,000 30,000 অনেক ভিউ আসে ভাই, কিন্তু এখন বর্তমানে আমার রিচ ডাউন কমে যাচ্ছে। আমার অ্যাকাউন্টে, আমার ফেসবুক আইডিতে অ্যাকাউন্ট ওয়ার্নিং পড়েছে। কেন পড়েছে দেখেন, এখানে একটা অপশন দেখতে পাবেন, সেটা হলো আপনার এই দেখেন নোটিটি অফ সেক্সুয়াল অ্যাক্টিভিটি। তার মানে আমি কি করেছিলাম, একটি ছোট্ট বাচ্চার একটি শ্যুট করে বাচ্চার ভিডিওটা আমি রিলসে আপলোড করেছিলাম, সঙ্গে সঙ্গে আমার অ্যাকাউন্ট ওয়ার্নিংটা পড়ে। তারপর এই অ্যাকাউন্ট স্টেজে ওয়ার্নিংটা রিমুভ করার জন্য আপনাকে কী করতে হবে, সর্বপ্রথম সেটা হলো দেখতে পাচ্ছেন হেল্প অ্যান্ড সাপোর্টে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করলে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। তখন কি করবেন, আপনি রিপোর্ট এ প্রবলেম, দেখতে পাচ্ছেন রিপোর্ট এ প্রবলেম নামে একটা অপশন আছে। এই অপশনে আপনি কী করবেন, এই অপশনে ট্যাপ করবেন। অপশনে ট্যাপ করার পর একটু নিচের দিকে যাবেন, নিচের দিকে এসে দেখবেন এখানে হাউ টু রিপোর্ট ইস্যু, পেমেন্ট ইস্যু, কন্টিনিউ রিপোর্টে প্রবলেম। আমরা কী করব, হাউ টু রিমোট ইস্যুতে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে আপনাদের এখানে এরকম একটা ইন্টারফেস শো করার পর দেখে একটু নিচের দিকে যাবেন, যাওয়ার পর দেখবেন যে তারপর দেখবেন যে ইস্যুটা কোথায় এসেছে এবং এই ওয়ার্নিংটা কোন কারণে এসেছে। আপনি কি প্রোফাইল থেকে আসছে নাকি পোস্ট থেকে আসছে? আপনি যদি পোস্ট থেকে আসে তাহলে পোস্টে ক্লিক করবেন, যদি আপনার রিপোর্টে আপনার প্রোফাইল থেকে আসে প্রোফাইলে ক্লিক করবেন। তো আমার যেহেতু পোস্টে সমস্যা রয়েছে, সেই পোস্টে আমি ক্লিক করলাম।
পোস্টে ক্লিক করার পর একদম দেখবেন নিচের দিকে দেখবেন যে ওয়াজ দিস হেল্পফুল, এই ওয়াজ দিস হেল্পফুলে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার কাছে এরকম একটা অপশন আসবে। এখন একটা বিষয় হলো যে তারপর আপনারা কী করবেন, আপনারা এই ফেসবুকের ওই অনেক লেখা আসে দেখেন, এখানে অপশন লেখা আছে অপশনাল, এই অপশনে আপনারা কী করবেন, লিখবেন যে ডিয়ার ফেসবুক টিম, মানে প্রিয় ফেসবুক টিম, ফার্স্ট টেক মাই রেটিং আফটার ফলোয়িং অ্যাট দ্য all the condition of the feedback ফেসবুক এ ওয়ার্নিং স্পিক অন দ্য মাই আইডি প্লিজ রিকোয়েস্ট। এই লেখাগুলো আপনি এখানে পেস্ট করে দিবেন, এই লেখাগুলো এখানে পেস্ট করে দেবেন। পেস্ট করে দেওয়া ক্লিক করার পরে তারা আমাদের 5 দিন 7 দিন সময় নেবে আপনাদের ভিডিও রিভিউ করার জন্য। রিভিউ করা হয়ে গেলে আপনাদেরকে তখন ফেসবুক থেকে অলরেডি অটোমেটিকই আপনার অ্যাকাউন্ট স্ট্যাটাস উঠে যাবে। তবে একটা কথা বলে রেখে আপনারা কখনো করবেন না কারো অন্যের ভিডিও শেয়ার করবেন না, অন্যের ভিডিও কাটিং করে আপনার ফেসবুকে রিলসে আপলোড করবেন না, এবং বিভিন্ন প্রকার গালাগালি বিভিন্ন প্রকার এই ধরনের ভিডিও থেকে অ্যাভয়েড থাকবেন। এগুলো থেকে যদি আপনি বিরত থাকেন তাহলে আপনার অ্যাকাউন্টে কখনো রিপোর্ট বা ওয়ার্নিং স্ট্যাটাস পড়বে না। আশা করি সবাই ভালো থাকবেন। শেয়ার করবেন না কারো অন্যের